পরে আমি একটা পর্যায়ে যে আমি মেনে নিয়েছি সমস্যা, আমি বিয়ে করব। পরে আমার ফ্যামিলিকে আমি রাজি করাইতে পারলাম না। আমি তো আমার ফ্যামিলির বিরুদ্ধে যেতে পারব না। হুম। যেহেতু আমার একটা ছেলে আছে। আমার আমার ছেলে আমার মা-বাবার কাছে বড় হয়। তো অবশ্যই আমি যদি ভুল করি তারা তো আমার ছেলেকে দেখবে না। তারপর আমি আমার শুধু ছেলের দিকে তাকিয়ে আমি ওকে আমার জীবন থেকে সরিয়ে ফেলি। আমার হাসব্যান্ডকে। যে না, আমি তোমার শর্তে রাজি না। তোমরা মা-বোন যে যেটাই করো, আমি তোমাকে তো বিয়ে করতে পারব না। তোমাকে বিয়ে করলে আমার ভবিষ্যতে আমার ছেলেকে কেউ দেখবে না। যেহেতু আমার ছেলে আমি আমার ছেলেকে নিয়ে আসছি, ওকে ওর জন্যই বেঁচে আছি আর ওর জন্যই সবকিছু করতেছি, দিনরাত পরিশ্রম করতেছি। আমি হাতের কাজ জানতাম। আমি কষ্ট করে টিউশন করে হাতের কাজ করে আমার ছেলেকে আমি পড়াশোনা করাইতাম, মানুষ করাইতাম। আমার একটা ভাই, বাবা কোনো রকম ফলের ব্যবসা করে। তারপরে একটা সময় আমার ফ্যামিলি আমার বিয়ে ঠিক করে। আমার বড় জেঠু বাইরে থাকে, উনি আসছে। উনি এসে আমার বিয়ে ঠিক করে। অনেক জায়গা দিয়ে দেখতে আসে। আমি হয়তো আমার পছন্দ হয় বা আমি বলছি যে আপনাদের পছন্দে আমার পছন্দ, আপনারা ঠিক করেন। আমার বিয়ে ঠিক হয়ে গেল। আমার ফেব্রুয়ারির 15 থেকে 20 তারিখের মধ্যে আমার বিয়ে। ছেলে বিদেশ থেকে আসবে। তার আগে আমার হাসব্যান্ড বিদেশ থেকে চলে আসে। উনি এসে ওনার ছোট বোন, ওর নাম আলেয়া। ওনার মাধ্যমে আমাকে বাসা থেকে বের করে। ওনার বোনে বলতো যে তুমি একটু বের হও বা আমাদের বাসায় আসো। তুমি তো বিয়ে করে ফেলবা, তোমাকে আর দেখবো না, তুমি একটু আসো। পরে আমিও বের হলাম ওনাদের কথা মতো। বাসা থেকে বের হয়েছি, এক কাপড়ে বের হয়েছি। বোরখা পরা ছিল। ওই অবস্থায় আমার হাসব্যান্ড আমাকে, ওনারা ভাই বোন সহ জোর জবরদস্তি করে আমাকে সীতাকুণ্ডে নিয়ে যায়। আমার হাসব্যান্ড তার একটা বন্ধুর কাছে, তার বন্ধুর নাম শফিক। ওনার কাছে নিয়ে যায়। ওইখানে গিয়ে আমি খুব চিল্লাচিল্লি কান্নাকাটি করে আমাকে বাড়িতে দিয়ে আসো, আমার বিয়ের এখন যদি এই কলঙ্ক আমার গায়ে পড়ে, আমার আমার ফ্যামিলি মান সম্মান, আমার হুম। ছেলে বড় হয়ে গেছে, ওই স্কুলে পড়ে, ওরে সবাই কি বলবে, আমি এটা মেনে নিতে পারবো না। আমাকে আমার বাড়িতে দিয়ে আসো। ওর একটাই যে হয়তো তুমি এখানে, তোমাকে বিয়ে করবো, নয়তো তোমাকে এখানে মেরে ফেলবো। আমার হাজবেন্ড আমাকে বলতো, হয় আমাকে বিয়ে করো, নয়তো তোমাকে এখানে মেরে ফেলবো। আমি সবকিছু ওর পাগলামি, সারাটা রাত ভয়ে থাকতাম কখন কি হয়, আমার উপর কোন হামলা হয়। তারপর ওর বন্ধু, ও এখানে আরব বন্ধুর মাধ্যমে একজনের বাসায় আমাদেরকে দিয়ে আসে। ওইখানে গিয়ে যখন দেখি সে আমার সাথে খুব পাগলামি করতেছে, আমি একটা ব্লেড দিয়ে আমার হাত এবার কাটা শুরু করি, যে হয়তো আমি মরবো, নয়তো তুমি আমাকে মেরে ফেলো, কিন্তু তুমি আমাকে টাচ করবো না, আমার কাছে আসবে না, তুমি দূরে যাও। সে তার উদ্দেশ্য ছিল ফিজিক্যাল আমার সাথে। তার শুধু কেন জানি আমার 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 প্রতি তার কোনো দুর্বলতা নেই। আমার শরীরের প্রতি, দেহের প্রতি তার দুর্বলতা ছিল। আমি ওর শর্তে রাজি হয়ে বিয়ে করব।